আসসালামু আলাইকুম। তোমরা যারা এখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করতে পারোনি বা ওই লেভেলের প্রিপারেশন শুরু করতে পারোনি, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি ধরে নিচ্ছি তুমি ভর্তি পরীক্ষার প্রিপারেশন এখনো শুরু করোনি, তুমি শূন্য থেকে একদম জিরো টু একদম ভর্তি পরীক্ষার কমপ্লিট প্রিপারেশন তুমি কিভাবে নিতে পারো সেটাই সম্পর্কে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। দেখো, তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেবে, তখন তোমার আসলে শুরুতে তোমার কি করতে হবে। আর প্রাইমারি স্টেজে ম্যাক্সিমাম স্টুডেন্টের হচ্ছে সবচাইতে বড় বড় ভুল হয়ে থাকে। এই ভুল হচ্ছে নর্মালি ধরো 1 মাস টাইম লেগে যায় তার হচ্ছে এই ভুলটা নিজের কাছে আইডেন্টিফাই করতে। তো 1 মাস সময় তো আসলে অনেক গুরুত্বপূর্ণ, তাই না? তুমি যদি শুরু থেকে একটা প্রপার প্রিপারেশনের মাধ্যমে তোমার ভর্তি প্রস্তুতি নিতে পারো, তাহলে কিন্তু তুমি নর্মালি অনেক আগিয়ে যেতে পারবে অনেকের চাইতে। ঠিক আছে? আর এই ভর্তি পরীক্ষা কিন্তু নর্মালি একটা ভর্তি যুদ্ধ। তো এখানে তোমার যদি টিকে থাকতে হয়, তোমার ওই লেভেলের প্রিপারেশনই প্রয়োজন। আর এটা হচ্ছে তোমরা যারা আর্টস থেকে পরীক্ষা দেবে বা হচ্ছে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবে বা হচ্ছে তোমরা যেটাকে বলো ভার্সিটি বি ইউনিট, তাদের জন্য হচ্ছে স্পেশালি। তো দেখো, তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, তো ওই সময় তোমার আসলে কি করতে হবে। নর্মালি তোমার প্রথমে হচ্ছে সিলেক্ট করতে হবে যে তুমি কোন ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, কোন ভার্সিটি। আমি ধরে নিচ্ছি এখানে হচ্ছে তুমি প্রিপারেশন নিতে হচ্ছে, আমি ধরে নিলাম তুমি প্রিপারেশন নিচ্ছ হচ্ছে ধরো ঢাকা ইউনিভার্সিটির জন্য, ঢাকা ইউনিভার্সিটি। তো এখন তুমি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এখন তোমার এখনো প্রিপারেশন শুরুই করোনি। তো এখন তুমি কি করবে? এখন তুমি প্রিপারেশন নিতে চাচ্ছ, তো এখানে তোমার কয়েকটা টাস্ক আছে, কাজ আছে। তার মধ্যে প্রথম টাস্ক হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের যে প্রশ্নের প্যাটার্ন সেটা তোমার জানতে হবে। তো অনেকেই তোমরা যে কাজটা করো, তোমরা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানো না, তোমরা হচ্ছে বাজারে গিয়ে হচ্ছে 2-3টা হচ্ছে তুমি বই কিনে আনো, বই কিনে হচ্ছে তোমার মতো করে তুমি পড়তে যাও, পড়তে গিয়ে দেখো যে পড়াতে একটা সমুদ্র, তুমি অনেক কিছু জানো না যে আমি তো এই ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি আসলে এখন কি করবো। তো আমি তোমাকে একটা কথা বলি, তুমি যে বইটাই পড়ো না কেন, ওই বই থেকে হচ্ছে ভার্সিটি ভেদে, ভার্সিটির প্রশ্নের টাইপ ভেদে হচ্ছে অনেক টপিক বাদ যায়। ঠিক আছে? তো সেটা বোঝার জন্য অবশ্যই তোমার প্রাইমারি স্টেজে তোমার প্রশ্নের প্যাটার্নটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তার জন্য তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়তে হবে। প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংক তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন ব্যাংক তুমি যদি না পড়ো, তাহলে কিন্তু তুমি বুঝতেই পারবে না যে রাজশাহী ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতে কোন টপিক গুলো থেকে প্রশ্ন হয়। তোমার প্রাইমারি কাজ হচ্ছে প্রশ্নের প্যাটার্ন বোঝা, তার জন্য হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক নিবা। এই প্রশ্ন ব্যাংক নিয়ে তোমার বাংলা, তারপরে হচ্ছে এই ইংলিশ এবং তোমাদের জেনারেল নলেজ বা হচ্ছে জিকে, এই জিকে, এই 3টা টপিকের মধ্যে তোমাদের ও 3টা সাবজেক্টের মধ্যে তোমাদের কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে, এই টপিকগুলা তুমি তোমার যে খাতা আছে নোটবুক, এই খাতার মধ্যে হচ্ছে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে আর কোন ধাঁচে প্রশ্ন হয়েছে, এটা হচ্ছে তুমি খাতার মধ্যে লিখবা। মানে কোন ধাঁচে প্রশ্ন হয়েছে তুমি সেটা যদি না বুঝতে পারো, কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে সেই টপিকগুলো লিখবা। আর এটা তুমি করবা হচ্ছে, মানে একটা প্রশ্ন ব্যাংকের মধ্যে তো হচ্ছে 20 বছরের প্রশ্ন থাকে বা এর চাইতে বেশি থাকে, তো সবগুলা তোমার প্রয়োজন নেই। তুমি জাস্ট হচ্ছে লাস্ট 3 ইয়ার্স, ঠিক আছে, 3 ইয়ার্স বা হচ্ছে বিগত 3 বছরে তোমাদের প্রশ্নের মধ্যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে সেই টপিকগুলো লিখবা। ওই টপিকগুলো লিখার পর হচ্ছে ওই টপিকগুলোর উপরে তুমি এক্সক্লুসিভ প্রিপারেশন নেবে, ওই টপিকগুলো পড়বা, দেখবা যে তুমি অনেক আগিয়ে গেছো আর এবং তোমার পড়াশোনাটা অনেক বেশি স্মুথ হবে এবং তোমার পড়াশোনা অনেক বেশি আগাবে। এমন না যে তোমার পড়াশোনা সেরকম আগাচ্ছে না, সেরকম হবে না, তোমার পড়াশোনা হচ্ছে আগিয়ে যাবে। আর আমাদের চ্যানেলে কিন্তু খুব দ্রুতই তোমাদের যে টপিকগুলো তোমরা বের করবা, তার চাইতেও কিন্তু আমরা নিখুঁতভাবে তোমাদের এই টপিক সাজেশন দেবো। তো তোমরা যদি খুব দ্রুত আমাদের টপিক সাজেশন গুলো চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর হচ্ছে তোমার প্রশ্নের বিশ্লেষণ করতে হবে। প্রশ্নের বিশ্লেষণ তোমার ইতিমধ্যে আমি তোমাকে বলেছি যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেই টপিকগুলো তোমার বের করতে হবে। আর তোমার সর্বোচ্চ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার প্রচুর অনুশীলন করতে হবে। এখন তো অনেকে বুঝতে পারতেছো না যে অনুশীলন জিনিসটা কি। আমি তোমাকে এখানে যদি একদম খুব ক্লিয়ার ভাবে বলি এই বিষয়টা, সেটা হচ্ছে দেখো তোমার অনুশীলন কি। ধরে নিলাম তুমি হচ্ছে তোমার যে ইংলিশ, এই ইংলিশ থেকে আমি ধরলাম যে তুমি হচ্ছে ইংলিশ থেকে ন্যারেশন পড়তেছো। ঠিক আছে? এই ন্যারেশন তুমি পড়ে শেষ করে ফেলছো, তোমাদের ন্যারেশনের হচ্ছে যে রুলস গুলো আছে সেই রুলস গুলা পড়ে শেষ করে ফেলছো। আর এটা তুমি শুধু নিজের সাথে হচ্ছে এটা তুমি মনে করো না, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কাজটা করে। এই রুলস গুলা ধরো ন্যারেশনের উপরে সে হচ্ছে 20টা রুল পড়ছে। ঠিক আছে? এই 20টা রুল তারা আসলে মানে মুখস্থ প্রায় এই টাইপের ভাবে হচ্ছে কিন্তু সে রুল গুলো শেষ করে ফেলছে ন্যারেশন বা হচ্ছে অন্য টপিকের উপরে। কিন্তু তুমি যদি তাকে 10টা প্র্যাকটিস করতে দাও, দেখবা যে হচ্ছে ওইখানে সে অর্ধেকের মতো প্রশ্নই পারে না। তো শুধু রুল পড়ে তো আসলে হবে না, রুল পড়ে সবসময় তুমি মানে যতটুকু অ্যাপ্লাই করতে পারবা তার চাইতে হচ্ছে ওই রুল অনুযায়ী তুমি যতগুলো প্র্যাকটিস করবা এবং ওইটার উপরে তুমি যদি
কোনো মডেল টেস্ট বা হচ্ছে কোনো পরীক্ষা দাও, নিজেকে জাজ করো, তাহলে দেখবা যে তুমি অন্তত 30% টাইমস তুমি হচ্ছে বেশি রাইট অ্যান্সার করতে পারতেছো। তার কারণে তুমি যে টপিকে পড়ো না কেন, এটা নট অনলি ইংলিশ, এটা বাংলা বলো, জিকে বলো বা অন্য টপিক বলো না কেন, এখানে অবশ্যই তোমার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার শেখার যে পরিমাণ সেটা অনেক বেশি বেড়ে যাবে। আর আমি এখানে তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের ইংলিশের যে টপিকগুলো আছে, গ্রামারের ইংলিশের কথাটাই বলি, এখানে প্রত্যেকটা টপিকের উপরে আমি তোমাকে একটা টাস্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেক টপিকের উপরে তুমি 100টা করে হচ্ছে এক্সাম্পল প্র্যাকটিস করবে মিনিমাম। ঠিক আছে, 100টা করে, 100টা করে যখন তুমি এক্সাম্পল প্র্যাকটিস করবে তখন দেখবে যে রুলের সাথে তোমার এই এক্সাম্পল গুলা অনেক বেশি কাজে লাগতেছে, এবং তোমার এই প্র্যাকটিস করার কারণে তোমার যে শেখার যে বেসটা অনেক বেশি মানে স্ট্রং হয়ে যাচ্ছে, বা বেসিকটা তোমার অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। এই টাইপ প্রয়োজন তোমাদের ভর্তি পরীক্ষার মধ্যে, বুঝতে পারছো? তো এভাবে তুমি যদি তোমার এখন প্রিপারেশন শুরু করো তাহলে কিন্তু তুমি অনেক বেশি আগে যেতে পারবে। আর এখানে আমি তোমাকে একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন মেন্টরস এর হচ্ছে একটা ফেসবুক পেজ। আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করি অবশ্যই আমাদের এই ফেসবুক পেজের মধ্যে তোমরা যুক্ত হয়ে যাও। আমাদের ফেসবুক পেজে কিন্তু নিয়মিত আমাদের লাইভ ক্লাসগুলো নেওয়া হয়, পাশাপাশি তোমাদের ভর্তি পরীক্ষায় যে ধরনের আপডেট গাইডলাইন বা আদার যা প্রয়োজন হয় না কেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এই ফেসবুক পেজের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যারা ভার্সিটি খ ইউনিটে পরীক্ষা দেবে বা হচ্ছে ভার্সিটি বি ইউনিটে পরীক্ষা দেবে, তাদের জন্য আমাদের একটা স্পেশাল কোর্স শুরু হচ্ছে। এই ভার্সিটি খ ইউনিটের মধ্যে আমাদের এতগুলো ভার্সিটি পড়ে, এতগুলো ভার্সিটি ইউনিট পড়ে, যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেবে এক কথায় যদি বলি, তাদের জন্য আমাদের একটা স্পেশাল কোর্স আসছে। সেখানে হচ্ছে তোমাদের মোট হচ্ছে 60টা ক্লাস হবে। প্রয়োজন হচ্ছে তোমাদের ক্লাসের সংখ্যা বাড়ানো হবে, পাশাপাশি তোমাদের তো হচ্ছে রিভিউ ক্লাস তো থাকবেই। আর সকল ভার্সিটির খ ইউনিটের উপরে হচ্ছে তোমাদের 100% প্রিপারেশন হয়ে যাবে। আমাদের কোর্সের বাইরে সত্যিকার অর্থে তোমাদের সেরকম কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না। আর আমাদের এখানে তোমরা যাদের ক্লাসগুলো পাবে প্রত্যেকে হচ্ছে ভার্সিটির টপ মেরিট করা। আর আমাদের যে সাজেশন গুলো তোমাদের দেবো, এটার বাইরে তোমার আসলে সেরকম পড়ার প্রয়োজন হবে না কোনো কিছু। আর প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু তোমরা ক্লাস টেস্ট পরীক্ষা বা হচ্ছে মডেল টেস্ট পেয়ে যাবে। আর আমাদের এত সার্ভিস প্রোভাইড করার পরেও আর তোমরা এখানে আরেকটা কথা মনে করতে পারো, সেটা আমি তোমাকে বলেই দিই, সেটা হচ্ছে তুমি বলতে পারো যে আমাদের এখানে ক্লাসের সংখ্যা কম। আসলে দেখো, পরিমাণ দিয়ে তো সবকিছু হয় না, কোয়ালিটি দিয়ে হচ্ছে তোমার সবকিছু জাজ করতে হবে। এখন তুমি কোয়ালিটি লেস 5টা ক্লাস করলা আর কোয়ালিটিফুল 2টা ক্লাস করলা, তোমাদের জন্য কোনটা ভালো হবে? অবশ্যই কোয়ালিটিফুল ক্লাস বেশি ভালো হবে। আর আমাদের কোর্স শুরু হবে হচ্ছে আগামী 5 অক্টোবর থেকে। আর আমাদের এখানে ভর্তি ফি ছিল হচ্ছে 2000 টাকা, কিন্তু আমরা একটা লিমিটেড টাইম অফার দিয়ে তোমাদের হচ্ছে 1500 টাকায় এই কোর্সটা নিচ্ছি। আর তোমরা যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের এই নাম্বারে ফোন কল বা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তোমরা যারা আমাদের এখানে ভর্তি হতে চাও তাদের হচ্ছে আলাদা একটা গ্রুপে যুক্ত করা হবে, এবং সেখান থেকে তোমাদের এখন থেকেই সাপোর্ট গুলো দেওয়া হবে। আর যখন আমাদের কোর্স শুরু হয় তখন তো তোমরা পূর্ণাঙ্গ সাপোর্ট পেয়ে যাবে। আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা কিন্তু লেকচার শিট পাবে। ঠিক আছে, লেকচার শিট। আর আমাদের এখানে যে ক্লাসগুলো হবে সেগুলা কিন্তু তোমাদের জন্য একদম প্রিমিয়াম লেভেলের ক্লাস হবে।